হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। যদিও এখন মর্নিং নয়, দুপুর হয়ে গেছে। এখন কটা বাজে বলো তো? 11:15 বাজে। আর আজকে হচ্ছে বুধবার। এখন আমি রান্না বসিয়েছি, রান্না করে যাচ্ছি। এই দেখো, ভাত বসিয়েছি আর এখন ডাল বসাবো। তারপরে কি করি, আর যে রোদ আর আজকে যে গরম পড়েছে বন্ধুরা, থাকাই যাচ্ছে না। খুব গরম পড়েছে। গরমে তো আমার খুব কষ্ট হয়, তোমাদের তো এর আগে বলেইছি আমি। খুব কষ্ট হচ্ছে। দেখো কি রোদ উঠেছে, দেখতে পাচ্ছ? দেখো দেখো রোদ। এখন ভাত হচ্ছে, ডালটা চাপাবো। রান্নাঘরে চলে এলাম, এখন ডালটা চাপিয়ে দেবো। আজকে মুসুরের ডাল করব। আর এখন দেখলাম যে দুটো শুটকি মাছ আছে, আর ঘরে কিছুই নেই বন্ধুরা, তাই শুটকি মাছ করব। তোমরা কে কে শুটকি মাছ খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও তো। আমরা তো খাই, আমাদের ভালো লাগে শুটকি মাছ। তো দেখো কী কী রান্না করি, সাথে থাকো। একটু ঘরে চলে এলাম। দেখো বিছানা বাটির কী অবস্থা, এগুলো সব এখন গোছাবো। এগুলো এখন গুছিয়ে আসছি। রান্না হয়ে গেছে, দেখো কি রান্না করেছি। এই যে এখানে হচ্ছে মানকচু, এখানে হচ্ছে শুটকি মাছের তরকারি, আলু কাঁঠালের বিচি দিয়ে, আর দেখো ডাল। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, দেখাতে পারলাম না। আমার হাজব্যান্ড এসছে, বলতে খুব খিদে পেয়েছে, তাই খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো এখন কাজ বাকি, এই যে বাসনগুলো মাজতে হবে। রান্নাঘরটা খালি পরিষ্কার করলাম। দেখো ঘরের যে দেখো বিছানা গুছিয়ে নিয়েছি, যে টেবিল, ওই যে ঘরটা গুছিয়ে নিয়েছি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই বন্ধুরা, দেখো এই দেখো, এগুলো হচ্ছে আমার হাতের কাজ। আসন, চটের বস্তার উপর আসন। দেখো দেখো দুটো টিয়ে পাখি। এটা আমি ভরছিলাম, দেখো এখনো কাজ করছে। এই দেখো সুতো, দেখতে পেলে? এটা ভরবো, ওই কালারের সুতো দিয়ে ভরবো। আরও আছে, ধরো। এটাও দুটো টিয়ে পাখি। দেখো একই রকম দুটো আসন করেছি, সাইডের ডিজাইনটা আলাদা। দেখো তোমরা লক্ষ্য করো, এটাতে সাইডে কোনো ডিজাইন নেই, বুঝলে? আর এটাতে দেখো সাইডে ডিজাইন আছে, বুঝলে? এই দেখো, এটা একটা লর্ড কৃষ্ণা বানিয়েছি। দেখো সাইডের ডিজাইনটা। এটা ভরিনি, কী করবো ভাবছি, এটা ভরবো কি না। ভাবছি যে সাইড দিয়ে, শুধু এই সাইডগুলো দিয়ে কাপড় লাগিয়ে নেব, তাহলে ভালো লাগবে না? কেমন হয়েছে আমার হাতের কাজগুলো একটু জানিও বন্ধুরা। আর একটা আসন আমি করছি এখনও, এটা শেষ হয়নি, সুতো নেই তাই বন্ধ আছে। এই যেটা দেখো, এটা এখনও হবে, যে এখানে কালো সুতো, আরও সুতো আনতে হবে, সেই জন্য বন্ধ আছে। তো আমার হাতের কাজগুলো কীরকম লাগলো একটু জানিও। এগুলো কমপ্লিট করে আবার তোমাদের দেখাবো। এখন বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি, এখন অনেক কাজ আছে বন্ধুরা। দেখো এই যে ঘরটা ঝাড় দিতে হবে, ঝাড়ু এনে রেখেছি, ঝাড় দেবো ঘরটা।
তারপরে বাসনগুলো দেখালাম, সেই বাসনগুলো মাজবো। হ্যালো বন্ধুরা, দেখো চান করে চলে এলাম। তখন আর চান টান কিছু করিনি, কাজও করতে পারিনি, এত রোদ। বললাম না, আমার গরমের দিনে খুব কষ্ট, রোদে আর কিচ্ছু করতে পারিনি তখন। একটু আগে করলাম, এখন কটা বাজে বলো তো? 5:45। চান করে আসলাম। চান করে কী লাভ হলো দেখো, ঘেমে একদম আমি শেষ। মাত্র আসলাম চান করে, রান্নাঘরে সব বাসন মেজে কাপড় কেচে চান করে যে মাত্র উঠলাম, উঠে মাথাটা তা আঁচড়াইনি, সিঁদুর টিঁদুর কিচ্ছু দিইনি। গরমে কিচ্ছু ভাল লাগছে না, অস্থির লাগছে। ফ্যানের নিচে এসে বসলাম, ভাবলাম যে একটু তোমাদের সাথে কথা বলি। অসহ্য লাগছে। তোমাদের কার কার আমার মতো গরমে কষ্ট হয় একটু বলো তো। শীতের দিন কবে আসবে? বৃষ্টিতে কাদা থাকে, জল কাদা হয়, তবুও যেন ভালো, ঠান্ডা তো থাকে, রাতে ঘুমানো যায়। এই গরমে ঘুমোতেই পারছি না, যেন খুব কষ্ট হচ্ছে। এত রোদ আসছে, এত তাপ, রাতে আমার ঘরটা একদম মানে আগুন হয়ে থাকছে, খুব কষ্ট হচ্ছে। पॉक पॉक खिचड़ी अरे आलू के झोल। बेबी सी हूँ मैं साउथ दिल्ली की मेरा मन जो कहेगा मैं तो वही करूँगी मैं ऐसे वैसे बातों नहीं डरूंगी हूँ मैं जान तेरा बहुत बड़ी मौज करा दी দেখো ও কি বললো, ওই বুঝলো। ক্যামেরা অন করলে যেরকম করবে, দেখো কীভাবে চেয়ে আছে, দেখো। হ্যালো বন্ধুরা, চলে আসলাম রাত্রে রান্না করতে। রান্না করে দেখো, আমার হাজব্যান্ড মাছের মাথা নিয়ে আসলো, একটা মাছের মাথা নিয়ে আসলো। ও মাছের মাথা ভাজা খেতে খুব ভালোবাসে। গরম গরম মাছের মাথা ভাজা হলে ওর আর কিছুই লাগে না। উনানে কড়াটা চাপিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে এসছে, তেলও দিয়ে দিয়েছি। এখন যে লবণ হলুদ দিয়ে মাছের মাথাটা মেখে রেখেছি, সেই মাথাটা এখন দিয়ে দেবো, এক এক করে দিয়ে দেবো। দিয়ে দিলাম দেখো কড়াতে। তারপরে ভালো করে উল্টে পাল্টে লাল করে দু সাইড ভেজে নেব, একদম কড়া করে মাছের মাথা ভেজে নেব। আমরা আবার কড়া ভাজাটা খুব ভালোবাসি, আমার হাজব্যান্ডও ভালোবাসে। মাছ ভাজা হয়ে গেল বন্ধুরা, এই দেখো মাছ ভাজে নামিয়ে নিলাম, মাছের মাথা নামিয়ে নিলাম। এখন খাওয়া দাওয়া করবো, এখন একটু পরে করবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। কালকে আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। আর কন্টিনিউ করতে পারছি না, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে প্লিজ, একটু পাশে থাকো, তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন। তো টাটা বন্ধুরা।